ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আবার আজকে স্টার্টআপ বিলিয়ন্সের 2026-এ যে ব্র্যান্ডটি পাচ্ছে আরেকটি নতুন ব্র্যান্ড, এবং কী সেই ব্র্যান্ড এবং তার ওনারকে, তার সাথেই চাই চলুন আপনাদের আলাপ করে দিই। হ্যালো, কেমন আছো? স্যার ভালো আছি আমি। শ্রীমন্ত মাইতি তো? ইয়েস ইয়েস। আচ্ছা, তোমার ব্র্যান্ডটা কি বলো? আমার ব্র্যান্ডটা হচ্ছে শ্রী ফরএভার। অ্যাকচুয়ালি আমরা ডিলিং করি ন্যাচারাল রিয়েল প্রিজার্ভ ফ্লাওয়ার। অ্যাকচুয়ালি আমরা মানে রিয়েল গোলাপকে নিই, আফটার দ্যাট এটা লং প্রসেস করি, মানে অর্গানিক সলিউশন দিয়ে প্রসেস করি, 7 স্টেপ প্রসেস আছে ওটা। তারপরে ওই প্রসেস করে আমরা কাস্টমাইজ কালারের, যে কোনো কালারের আপনাদেরকে গোলাপ কেন বিভিন্ন ধরনের মোস্ট অফ দ্য ফুলকে আমরা প্রিজার্ভ করতে পারি, যেটা কিনা 2 থেকে 3 বছর পর্যন্ত টাটকার মতো থাকবে উইথাউট এনি মেনটেনেন্স। অ্যাকচুয়ালি মানে কোনো রকম সংরক্ষণ। আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল রিয়েল রোজেস, ব্যাঙ্গালোর রোজেস। অ্যাকচুয়ালি এটা আমরা ইম্পোর্ট করি ব্যাঙ্গালোর থেকে। তারপরে আমরা ওই প্রসেসের মাধ্যমে এটাকে কাস্টমাইজ কালারের, যে কোনো কাস্টমাইজ কালারে আমরা এখন শুধু রোজেস করছি। মানে ধরো এখন আমি বললাম সাদা লাগবে, হ্যাঁ, তুই সাদাও আমরা করতে পারি, হলদে ব্লু, যে কোনো কাস্টমাইজ কালারের। অ্যাকচুয়ালি তো এটা অ্যাকচুয়ালি এর রঙটা অ্যাকচুয়ালি ন্যাচারাল নয়, বাট আমরা এটা ফুড কালারিং করি। বাট এই ফুলটা ন্যাচারাল, যেটা কিনা এরকমই থাকবে 2 থেকে 3 বছর উইথাউট এনি মেনটেনেন্স। আমরা আরও ইন ফিউচার আরও প্ল্যান আছে যে বিভিন্ন ধরনের যেগুলো একটু সফিস্টিকেটেড ফুল, সেগুলোকে দিয়ে আমরা গিফটিং আইটেম হিসেবে সেল করতে চাই, প্লাস ফুলের মার্কেটেও এমনি নর্মালি আমরা সেল করতে চাই। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রী ফরএভার, এটা যার লোগো। শ্রীফরএভার.com-এ আপনারা গিয়ে দেখতেও পারেন আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন। তো এই যে 2026-এ তুমি স্টার্টআপ বিলিয়ন্স ব্র্যান্ডটা মানে অ্যাওয়ার্ডটা পাচ্ছ, কেমন লাগছে? স্যার আমাকে তো খুবই ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি মানে এটা একটা ইন্সপায়ার। নতুন যখন স্টার্টআপ হয়, প্রথমে টাইমে প্রচুর ফেলিওর, যেখানেই যাবে সেখানেই ফেলিওর। তো এমন কিছু যখন অ্যাওয়ার্ড শোতে কিছু একটা পাচ্ছে, সো একটা নতুন এনার্জি পায়। কিন্তু শ্রীমন্ত, এখান থেকে কিন্তু অ্যাওয়ার্ডটা উদ্দেশ্য নয় খালি তোমার পাওয়াটা হচ্ছে তোমার ব্র্যান্ডটাকে আমরা অ্যাওয়ার্ডটা দেওয়ার পর কিভাবে গ্রোথটা দিতে পারছি। এটা কিন্তু একটা লং জার্নি, যেটা আমাদের, তুমি তো জানো এখন স্টার্টআপ বিলিয়ন্স মিট হয়, প্রত্যেক মাসে একটা মিট আপ থাকে, সেইগুলো অ্যাটেন্ড করা। এইটা তোমাকে বুঝতে হবে। মেন প্রক্রিয়া কি মিটিং। দেখো, যন্ত্রণা আর খিদেটা তোমার, বাচ্চাটা তোমার, আমরা তাকে একটা স্টেপ দিচ্ছি। কিন্তু আমি চাই না, বা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা শুধু একটা অ্যাওয়ার্ড শো না, এটা একটা জার্নি, যেটা আগামী দিনে একটা লং টাইম মানুষ রেকগনাইজ করবে। ব্র্যান্ডটার সম্বন্ধে তুমি পিচ করার জায়গা পাবে, বলার জায়গা। মানুষের সাথে যত তুমি কমিউনিকেট করবে, নেটওয়ার্ক গ্রো করবে, তত তোমার গ্রোথ হবে। এইটা তোমাকে এবার খাটতে হবে। এই আমি একদম পুরো আপনার কথায় পুরো এগ্রি। আমার কারণ কানেকশান বিল্ড সত্যিই দরকার, কারণ কানেকশান বিল্ড আপনি যত হবেন, ইয়োর কানেকশান ইজ ইয়োর ওয়েলথ। এটা আমি মানে কিছু জায়গায় আমি অলরেডি যাই, যদিও বা মিট আপ অনেক মানে অন্টারপ্রেনিউর যারা কিনা সাকসেসফুল অলরেডি হয়ে আছে, বা কিছু তারা অ্যাঞ্জেল ইনভেস্টার টাইপের বা ভিসি টাইপের, সেখানে যাই অ্যাওয়ার্ড শোটা, ওই কানেকশান বিল্ড করতেই যাই। আপনার থ্রুতে যেহেতু এসেছি, এখানেও আমি আরও একটা মৌকা পেলাম, বা আরও এগিয়ে যাওয়ার সাহস পাবো। এমনি বেসিক্যালি তুমি এই ধরনের কনসেপ্টটা তোমার মাথায় কি করে এলো, এইটা এরমভাবে এইটাকে নিয়ে কাজ করবো? আমি না, অ্যাকচুয়ালি আমার বাবা মানে ফুলের মানে সাজানোর কাজে মানে যুক্ত প্রথম থেকেই। আমি যখন ছোটোবেলা থেকে দেখি, সেই ছোটোবেলা থেকেই ওই বাবা ফুলের কাজ সাজাতো। বাবা অ্যাকচুয়ালি একটা এমএনসি মানে ব্র্যান্ডের সাথে যুক্ত ছিল। ওনাদেরকে মানে এই কারিগর যারা কিনা সাজানো গোছানোর কাজে, তাদেরকে ওরকম মানে কারিগর সাপ্লাই করতো। তো সেখান থেকে আমি যখন ছোটোবেলা থেকে ফুলই দেখে এসেছি, তো আমি এরকমই ভেবেছিলাম যে আমি এমন একটা কিছু বিজনেসের মাইন্ডের একটা পোকা আমার মধ্যে অলরেডি ছিল অ্যাকচুয়ালি। তো আমি চাচ্ছিলাম বাবার কানেকশানটাকে আমি এমনভাবে ইউটিলাইজ করতে চাই, যাতে কিনা হচ্ছে একটা ব্র্যান্ড তৈরি করি, বা সাস্টেনেবল ব্র্যান্ড, যেটা কিনা গ্রোথ করবে কন্টিনিউয়াসলি, যেটা কিনা মানুষের বিশ্বাসকে অর্জন করবে। সো সেই থেকে আমি ভাবলাম যে একটা ওই রকম কাস্টমাইজ দিকে যেতে হবে, বা ফিল্ডে যেতে হবে। তো আমি অনলাইনে নেটে সার্চ করি যে এরকমও কিছু হতে পারে। তারপরে আমি ওই একটা জায়গায় কাজ করতাম ওখান থেকে, দিল্লিতে। তো ওখান থেকে ছেড়ে এসে ঘরে এসে ওই এক্সপেরিমেন্ট করলাম কীভাবে কী হবে। আমি যেহেতু মানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইঞ্জিনিয়ারিং, তো ওই জন্য আমি না সব একটা কলেজেও গিয়েছিলাম অ্যাকচুয়ালি। প্রফেসরকে বলে, স্যার আপনাদের ল্যাবটা ইউজ করতে দিন, আমি হচ্ছে এই সলিউশনটা একটা ডেভেলপ করতে চাই, যেটা কিনা এরকম হতে পারে।
তো স্যার তো ইউজ করতে দিল না কলেজে, তখন আমি কলেজে অলরেডি পাস হয়ে গেছি। তো আমি নিজেই ঘরে সব সলিউশন কিনে এনে এক্সপেরিমেন্ট শুরু করতে হলে সব A to Z পর লাইন দিয়ে শুরু করলাম, ট্রায়াল অ্যান্ড এরর করে দেখলাম একটা সময়ের পরে ঠিক চলে এসছে, মানে এইরকম প্রিজার্ভ চলে এসছে। তো তারপরে আমি শুরু করে দিই। তুমি এই কাস্টমাইজ যে ফ্লাওয়ারগুলো করছো সেটার মানে ধরো এখন তো অনলাইনেই হচ্ছে, অনলাইনে হ্যাঁ কিরম রেসপন্স পাচ্ছো? অনলাইনে স্যার পুরোটা অনলাইনে অ্যাকচুয়ালি হয়নি, তো আমি এখন অফলাইনেই মেন ফোকাস করছিলাম। বাট মেনলি আমার B2C মানে অনলাইনেই মেন আমার ব্র্যান্ড বানাবে অ্যাকচুয়ালি। তো এখন তো আমি রিপিটেড অর্ডার পাচ্ছি, আমি যাদেরকে দেই অ্যাকচুয়ালি মানে লোকাল যারা। এদেরকে কি করে পাচ্ছ যারা তোমাকে অর্ডার দিচ্ছে? হ্যাঁ আমি ওই বাবার কানেকশান ছিল যে ফুলের কিছু দোকানে না প্রিমিয়াম টাইপের দোকান যারা কিনা একটু বুকে টুকে ভালো করে বানায়, যাদের দোকানটা একটু ছিমছাম টাইপের, আমি তাদেরকে যে অ্যাপ্রোচ করি যে আমি এটা বানিয়েছি, এটা এরকম, তো আপনারা নিন, যদি সেল হয় তারপরে আমাকে মানে পেমেন্ট করবেন। তো আমি যে অ্যাপ্রোচ করলাম, তারপরে ওদের যেহেতু প্রোডাক্টটা একটু লুকিং একটু ঠিকঠাক, তো ওরা অ্যাপ্রোচ করে সেল হয়। তো ওরা রিপিটেড অর্ডার করে অ্যাকচুয়ালি, মানে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেল হতে থাকে। তো এই জন্য মানে অফলাইনে কী হয়, টাকাটাও আমি সঙ্গে সঙ্গে যেহেতু পেয়ে যাচ্ছি, তাই জন্য অফলাইনে এখন ধ্যান দিচ্ছি। বাট আমার ফিউচার মেন উদ্দেশ্য এটাকে ব্র্যান্ড বানানো, ওই আমার অনলাইনেই করার অ্যাকচুয়ালি। B2C মার্কেটই বেস্ট। তুমি থাকো কোথায়? আমি অ্যাকচুয়ালি পাঁশকুড়াতে থাকি, ওখানেই বড় হয়ে ওঠা। তারপরে আমি ওখান থেকেই ইঞ্জিনিয়ারিং যাই টেকনো ইন্ডিয়া সল্টলেকে, তারপরে আমি যাদবপুরে মাস্টার ডিগ্রি করি। তো ওর সাথে আমি ওকে কানেক্ট করি লিঙ্কডইনের মাধ্যমে, ওর সাথে আমার কানেকশন লিঙ্কডইনের মাধ্যমে হয়। তো প্রথমে পাঁশকুড়াটা একটা জায়গায় অবস্ট্রাকশন হচ্ছিল যে অত দূর গিয়ে কি করে কাজটা করা বা করা। তখন আমি একটা সলিউশন বার করি, আমি ওর এই কাজটার মধ্যে একটা ইনোভেটিভ ওয়ে আছে। এবার সাকসেস স্টোরিটা ওর একটা লড়াই, তো ওই লড়াই হয়তো আমি একটা ছোট টুলের পার্ট প্লে করব আগামী দিনে এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের পরে। তো আমি ওকে তখন বলি তুমি কলকাতা আমার এরকম একটা ইভেন্ট আছে সেখানে চলে এসো। আজকে আমরা সেই জায়গাতে বসে ওর সাথে এটা করলাম, যেহেতু আমি ওর কাছে পাঁশকুড়া অবধি পৌঁছতে পারলাম না, বা ওর ওই স্ট্রাকচারটা হয়তো আজকে নেই, সঠিক অফিস সঠিক জেস্টার সব কিছু নেই। কিন্তু আমার মনে হলো যে সবার তো সব কিছু শুরু থেকে থাকে না, স্টেপ বাই স্টেপও হয়। তো ওর স্টেপটা হয়তো আজকে এখানে হচ্ছে, স্টার্ট আপ পাবে, তারপর আরেকটা রেকগনাইজেশন, ওর বিজনেস গ্রো করবে, ওর নিজস্ব একদিন সব ওর যে স্বপ্নগুলো, ওর যে ড্রিমসগুলো সত্যি হবে। তো হয়তো আমরা এখান থেকে আজকে স্টার্টিং করছি, হয়তো আগামী দিনে আর একটা ব্লগ কখনো আমরা পরবর্তীকালে করব, যখন ওর নিজস্ব একটা সেট আপ হবে, অফিস হবে, যেখান থেকে ওর কর্মচারীরা কাজ করবে, রান করবে। দেখো এইগুলো তো ড্রিম থাকে যে তোমার একটা টিম হবে, সেই টিমটা করবে, সেই টিমরা কাজ করবে। তো আগামী দিন তুমি কি ভাবছো নিজেকে, মানে কিভাবে এগোতে চাইছো? আমার যে প্ল্যান আছে, আমি এখন ভেবেছি যে কিছু পরিমাণ আমি সরকারি কিছু স্কিম আছে যেগুলো কিনা ফান্ডিং দিয়ে থাকে, বা লোনেরও আছে, লোন থেকেও গভর্নমেন্ট স্কিম আছে। তো আমি মোস্টলি ওইগুলো টার্গেট করছি। আর আমার কিছু জানাশোনা রিলেটিভস আছে যারা কিনা, রিলেটিভস বলতে আমার বাবার কানেকশান থেকেই তারা আসে, তো তারাও সেম ব্যাকগ্রাউন্ডের ফুলের সাথেই যুক্ত। তো আমি ভাবছি তাদের কাছে অ্যাপ্রোচও করেছি, তো তারা ইন্টারেস্টেড। তো আমি চাচ্ছি যে কিছু পরিমাণ ইকুইটি করে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি করে তারপরে গ্রোথটাকে কন্টিনিউয়াসলি গ্রোথে এগাবো। আর মেনলি ফোকাস হচ্ছে আমার মানে এই ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিছু মানে দরকার, যে প্রোডাক্ট দরকার, তো সেটাকে আমি প্রথমে স্টেবল করব, তারপরে টিম বিল্ডিংটাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটার উপরেই ফোকাস থাকতে চাইছো? কারণ আমি এটাই হয়তো দেখা গেল 1-1.5 বছর করার পর মনে হলো যে না এটা ভালো লাগছে না, আবার আরেকটা ধরি। না আমি মানে ধৈর্যের একটা স্টার্টআপ মানে একটা ধৈর্যের লড়াই। মিরাকেল আজ বললে কাল হবে না, বা হুড় করে মার্কেটে সেল চলে এলো, লোকে তোমার খুঁজতে শুরু করলো, ওটা হয় একটা ইলিউশনের মধ্যে, এটা অন্য একটা স্বপ্ন। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, মানে প্রত্যেকটা স্টেপ জেনে ফেলাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা মনে হয় তোমার খুব প্রথম থেকে প্রাইমারি স্টেজে আছো। তো আমার মনে হয় একদম স্লো অ্যান্ড স্টেডি, গ্ল্যামারের পেছনে না ছুটে, জাঁকজমকের পেছনে না ছুটে সাস্টেন করাটা, টিকে থাকাটা, লড়াইটা হচ্ছে তোমাকে এখনো হয়তো 2-3 বছর লড়তে হবে টিকে থাকা মার্কেটে। এবং ব্র্যান্ডটা কি, এইটা মানুষকে নলেজেবল করার খুব ইম্পর্টেন্ট পার্ট। যে আমি ওর
সীমন্ত মাইতির কাছ থেকে কি পাবো, ওর ব্র্যান্ডটা কি করে, এইটা জানাটা খুব জরুরি, মানুষকে সচেতন করা। এই মানে বাই মাউথ নিজে যত পিচিং করবে, যত তুমি প্রচার করবে এই ব্র্যান্ডটা কি, এইটা তোমাকে হেল্প করবে গ্রো করার জন্য। ধরো ব্র্যান্ডটা খুবই ভালো, কিন্তু অনেক ব্র্যান্ডরা হারিয়ে যায়, তাদের কোনো প্রচার নেই। কেন? কোনো মানুষ মানে ব্র্যান্ডরা ইনিশিয়ালি কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নেয় না, মানে আমি প্রমোশন করব না, আমার তো হয়ে যাচ্ছে, ওকে দিচ্ছি, ও নিচ্ছে, ওকে চেনা আছে, ওকে দিচ্ছি, ওটা কিন্তু একটা সার্কেলে ঘুরছে। লোকে তো অ্যাওয়ারনেসটা হচ্ছে না ব্র্যান্ডটা কি। এইটা তুমি যত নিজে পিচিং করবে, নিজের বাচ্চার সম্বন্ধে তুমি যত মানুষকে সচেতন করবে, মানুষ তত তোমাকে চিনতে লাগবে। প্রথম মানে স্টেপটা হচ্ছে এই ব্র্যান্ডটাকে চেনাতে হবে মানুষকে। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড এই ফার্স্ট স্টেপটাই তোমাকে হেল্প করবে, যাতে তোমাকে, এবং এই যে ব্লগটা কেন করছি, এই ব্র্যান্ডটা কি বোঝা গেল, ব্র্যান্ডটা কে করে সেই মানুষটাকেও জানা দরকার। তাহলে এর ভ্যালুয়েশনটাও ইম্পর্টেন্ট, তোমার ফেস ভ্যালুটাও খুব ইম্পর্টেন্ট, দুটোর ইম্পর্টেন্স একে অপরের সাথে লেগে আছে। তোমাকেও ফেস ভ্যালুটাকে গ্রো করাতে হবে, তোমার গ্রো হলে এইটা গ্রো করবে, আর এইটা গ্রো করলে তুমিও গ্রো করবে। তো চলো, অল দ্য বেস্ট ফর স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2026-এ। তো ও 2026-এ আসছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডে, এবং ওর ব্র্যান্ড ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডই এই বছরের। তো আগামী দিন ওর সাথে হয়তো জার্নিটা আরও লংভাবে আমরা প্রসিডিং যাও, আমি তো সুযোগ করে দিচ্ছি, চলার ইচ্ছেটা ওর যদি মনে হয় যে এটা পাওয়ার পর আর সেমিনার মিটিং কোথাও যাওয়ার দরকার নেই, ইটস অ্যাবসলিউটলি ওর কল। কিন্তু আমার এখান থেকে প্রচেষ্টা থাকে এদের লংজিভিটিটাকে গ্রো করানো। হয়তো আমরা 10 জায়গায় গেলাম, 10টা মিরাকেল হবে না, কিন্তু সাস্টেনটা, ওইটা আমি যে যাচ্ছি 10টা জায়গায়, ওটাই আমাকে একটা হেল্প করবে গ্রোতে। তো অনেক অনেক শুভেচ্ছা রইল স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ অল অফ ইউ।